নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। কবি বলেছেন, যত মত তত পথ। আপনারাও দেখতে পাচ্ছেন আমার থালাতে বিভিন্ন পদ। আসলে আমার মা আজকে ঠিক করতেই পারছিল না কি রান্না করবে। ঠিক তখনই আমার বাবা বলে চিকেন, কিন্তু আমার আজকে একটু সবজি খাওয়ার মন হচ্ছিল। আর আমরা গ্রামে থাকি বস, আমাদের সবজির অভাব হয় না। যাই হোক, ফাজলামি বাদ দিন। আমার থালাতে দেখতে পাচ্ছেন বেগুন ভাজা, এঁচড়ের তরকারি এবং একটি পাঁচমেশালি তরকারি, যেটা মাছের মাথা, শাক, গাজর, বিভিন্ন রকম সবজি দিয়ে করেছিল, এবং ডাল। একটা কথা বলি, একটু আগে আমি বললাম আমরা গ্রামে থাকি, তাই একটু মুরগির আওয়াজ, পাখির আওয়াজ একটু ম্যানেজ করে নেবেন প্লিজ। কথাই আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু অনেক বাঙালি আছে যারা ডাল ভাত এবং আলু সেদ্ধ খেতে খুবই পছন্দ করে, যার মধ্যে একজন হলাম আমি। তাই আমি প্রথমেই ডাল এবং ভাত মাখালাম খাওয়ার জন্য। হ্যাঁ, তার সাথে ছিল বেগুন ভাজা, বেগুন সুন্দরী। সেটা কেউ ভুলে নাকি? বেগুন, ডাল আর একটু ভাত মাখিয়ে ব্যাস পৃথিবীর একটা শ্রেষ্ঠ আনন্দ উপভোগ করলাম। এর পরের পথ ছিল এঁচোড়। জানেন তো আমাদের গ্রামে কি হয়, কারো বাড়িতে এঁচোড় রান্না হয় বলে খাসির মাংস রান্না হয়েছে। আসলে সত্যি এঁচোড়ের এমন স্বাদ না, মাংসকেও হার মানাবে। আমি সাজেস্ট করব, যারা এঁচোড় পছন্দ করেন না তারা একবার হলেও টেস্ট করুন, দেখবেন ভালো লাগবে। আমার বাবাও আগে এঁচোড় খেতে পছন্দ করতো না। একদিন আমার মা জোর করে রান্না করে খাওয়ানোর পর তারপর থেকে বাবা নিজেই বলে এঁচোড় রান্না করতে। যাই হোক, এরপরে ছিল একটা পাঁচ মেশালি তরকারি। সেটার স্বাদ জাস্ট অপূর্ব, আপনাদের মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি একটু তরকারি নিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে যেই মুখে দিয়েছি, যেন সেই ছিল স্বাদ। আমি আবার মায়ের কাছ থেকে পাঁচ মিশালি তরকারিটা আবার চেয়ে নিয়েছি, এত সুন্দর টেস্ট ছিল সত্যি বলতে। তারপর আবার মাখিয়ে মোটামুটি আমার পাঁচ মিশালি তরকারিটা দিয়েই পুরো ভাত আমার সাবার হয়ে গেছে। আমার মা বলে, কী ব্যাপার আজকে তুই এত সুন্দরভাবে গুছিয়ে সব খাচ্ছিস? আসলে সত্যি আমি সবজি খেতে খুব পছন্দ করি। মাংস, মাছ এসবের থেকে সবজিটাই আমি বেশি প্রেফার করি। এরপরে এঁচোড়টা দেখুন, দেখুন এক্কেবারে মাংসের মতো। টেস্টটাও পুরোপুরি মাংসের মতো না হলেও কিন্তু মাংসেরই স্বাদ পাবেন আপনারা, একবার টেস্ট করবেন। তারপরে ছিল বেগুন ভাজা। আমার ভাত প্রায় শেষের দিকে। এই পাঁচমেশালি তরকারি, এঁচোড় এইসবের জন্য তো ভুলেই গেছি যে পাশে বেগুন ভাজাটাও আছে, ওটাকে তো খেতে হবে নাকি। শেষে যতটুকু ভাত বেঁচে ছিল বেগুন ভাজা দিয়ে একদম সাবার করে ফেলেছি। আমার বাবা মা ভাবছে আজকে সূর্য কোন দিকে উঠেছে যে আমি একদম সুন্দরভাবে সব ভাত গুছিয়ে খেয়েছি। একদম থালা পরিষ্কার করে আজকের খাওয়া দাওয়ার পর্ব আমি এখানেই শেষ করলাম।